শতরপ্রবাহ ইসরায়েলের পুত্রগণ বা রাজ্যে ভ্রমণ। মক্কা অবতীর্ণ। দয়াময় আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে আশ্রয় প্রার্থনা করে আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে। তাহার পবিত্রতা হোক কীর্তন আমাদের নিদর্শনকে করাইতে তাহাকে প্রদর্শন, যিনি তাহার দাসের রাজ্যে করাইলেন ভ্রমণ। নিষিদ্ধ মসজিদ হইতে দূরবর্তী মসজিদ প্রাঙ্গণ, যাহা সমৃদ্ধ করেছে মোরা ইহার আঙ্গন। নিশ্চয় তিনি সেই করেন শ্রবণ দর্শন, আর আমরা মূসাকে করেছি গ্রন্থ প্রদান, আর ইসরায়েলের পুত্রগণের কারণ তাহাকে আমরা করেছি সৎপথ প্রদর্শন। যেন আমাকে ছাড়া তোমরা না করো ধারণ, উকিল রক্ষক পরিচালক কোনজন, আর পরিবার পরিজন। নুহের সহিত মোরা যে জন করেছি বহন, নিশ্চয় ছিল সেবক সন্তোষ প্রকাশক, আর প্রতি ইসরায়েলের সন্তান আমরা করেছি সিদ্ধান্ত গ্রহণ। অবশ্য পৃথিবীর ভিতর তাহারা দুইবার ঝগড়ায় হইবে, পতন আর উন্নয়ন উচ্চতর, তোমরা হইবে বৃহত্তর। অতঃপর আসিল যখন দুইটি প্রথম শপথপণ, মোরা তোমাদের উপর কইলাম উদ্যান। মোদের সেবকগণ ভীষণ আক্রমণকারী কঠিন, তবে ঘরে বাহিরে গুপ্তচর গোপনে করিল বিচরণ। আর ছিল যে সৎপথ, আর যে ছিল শপথপণ হইল পূরণ। তারপর একবার তোমাদের কারণ তোমাদের উপর মোরা কইলাম প্রত্যাবর্তন, আর আমরা তোমাদের কইলাম সাহায্য দান সম্পদের সহিত আর পুত্রগণ, আর তোমাদের কইলাম বহু সেনাগণ। যদি তোমরা করে থাকো সুন্দর, তোমরা করেছে সুন্দর তোমাদের আত্মার, আর যদি করে থাকো মন্দতর, তবে অবশ্য ইহার। অতঃপর শেষ শপথ আসিল যখন করিতে তোমাদের মুখ কালো মলিন, আর প্রবেশ করিতে প্রার্থনার যেমন প্রবেশিল ইহার প্রথমবার, আর করিতে ধ্বংস সাধন যে ধ্বংস শ্রেষ্ঠতর। তোমাদের প্রভু হয়তো তোমাদের কৃপা করিত, আর যদি তোমরা ফিরে হও উদয়ন, আমরাও ফিরে হইব উদয়ন। আর বিজয়গানের কারণ কারাগারে করেছে মোরা নরক আগুন। নিশ্চয় এ পাঠ্য কোরআন তাহার তরে করে শপথ প্রদর্শন, আর অধিক সরলতার দণ্ডায়মান। আর বিশ্বাসীদের মধ্যে যাহারা করে সৎকর্ম সাধন, তাহাদের করায় সুসংবাদ জ্ঞাপন। নিশ্চয় বৃহত্তম পুরস্কার হয় তাহাদের কারণ, আর যে জন না করে পরকালের প্রত্যান, তাদের কারণ প্রস্তুত করেছে মোরা দুঃখ নির্যাতন। রুকবা বিরতি 2। আর মানুষগণ ভালো মন্দের কারণ আগ্রহ ভরে করে আহ্বান, আর ছিল মানুষগণ জলদি উচ্চাটন। আর দিবা ও রাত্রিতে মোরা করেছি দুইটি নিদর্শন, অতঃপর ঢাকিতে দিয়েছি মোরা রাত্রের নিদর্শন, আর দিনের নিদর্শনকে মোরা করেছি দৃশ্যমান। তোমার প্রভু হতে অনুগ্রহ করিতে অন্বেষণ, আর বৎসরের সংখ্যা ও হিসাব জানার কারণ প্রত্যেক কিছু ইহাকে মোরা করি বিপদ বর্ণন। আর মোরা লাগাই দিয়েছি প্রত্যেক পুরুষগণ তাহার কর্মের ভাগ্য পাখি তাহার গর্দানে, আর তাহার কারণ বাহির করিব মোরা গ্রন্থখান। নিক্ষেপে ছড়াই দিব ইহা দিন পুনরুত্থান। অদ্য পাঠ তোমরা তোমার গ্রন্থখান, তোমার উপর যথেষ্ট তোমার আত্মার হিসাব গণনা। যে কেহ সৎপথ প্রাপ্ত হয় তবে সে নিশ্চয়, আর সে তাহার আত্মার তরে সৎপথ পায়। আর যে কেহ বিভ্রান্ত বিপথে যায়, তবে সে নিশ্চয় ইহার উপর সে বিভ্রান্ত হয়। আর যে কেহ করিবে বহন অন্যের বোঝা ওজন, আর আমরা না হই শান্তির অধিনায়ক, যে পর্যন্ত মোরা উঠাই প্রেরিত বাহক। আর আমরা যখন করি ইচ্ছা পোষণ কোনো শহর জনপদ করিতে ধ্বংস সাধন, ইহার প্রধানগণকে মোরা করি আদেশ প্রদান। তবে তথায় মারে সটতা ফাঁসিকি বান, সুতরাং তাদের উপর ন্যায্য হয় বচন নির্যাতন। অতঃপর ইহাকে সমূলে করি মোরা ধ্বংস সাধন। আর নুহের পর
কত জাতির জনতা আমরা কই বিধ্বংস হালাক হত্যা, আর তোমার প্রভু তাহার সেবকে যথেষ্ট খবর দৃষ্ট হয় অপরাধের। আর যে কেহ আকাঙ্ক্ষা করে পার্থিব জীবন, তাহার দ্রুত জীবন তাড়না করি মোরা তাহার কারণ, যাহার তরে মোরা করি যে ইচ্ছা পোষণ, তারপর তাহার কারণ করি মোরা অপমান জ্বলন। আগুনের রান্দার নিক্ষিপ্ত আবর্জনা যেমন, আর যে কেহ পরকালে আশা করে পোষণ, ইহার কারণ সে করে চেষ্টা চরিত্র যতন, আর সে হয় বিশ্বাসী জন। তবে ওই সকলগণ তাদের চেষ্টা যতন ছিল সন্তোষণ, মোরা করেছে সাহায্য উহাদের প্রত্যেকে। আর তোমার প্রভু হতে বকশিস আসে উহাদিগাকে, তোমার প্রভুর বকশিস নয় বন্ধ আগত। দেখো তাদের একত্রের উপর অন্যকে কি প্রকার অনুগ্রহ করি মোরা তাহাদিগকে, আর পরকালে দরজা মর্যাদা বৃহত্তর, আর ফজল অনুগ্রহ ও বড় অধিকতর। আর আল্লাহর সাথে না করো উপাস্য অপর, তবে বয়সে থাকবে হয়ে তিরস্কৃত অনাদর। বিরতিতে সিদ্ধান্ত করেছেন তোমার প্রভু, যেন না করো পূজা তাহাকে ব্যতীত কবু, আর সাহায্য করো পিতামাতার যদি বার্ধক্যে পৌঁছে নিকটে তোমার। উভয়ের এক বা উভয় অতঃপর বলো না উভয়কে উহু, আর উভয়কে না দাও ধমক কঠোর, আর উভয়ের তরে বলো বাক্য নরমতর, আর তাহাদের উভয়ের তরে ছায়ার নিচু করো ডানা দরজার। আর বলো প্রভু আমার উভয়কে করো কৃপা, যেমন ছোটবেলায় আমায় করেছেন পালন। তোমাদের প্রভু অবগত রয় যাহা আছে তোমাদের আত্মার, যদি তোমরা হও সৎকর্মীগণ তবে নিশ্চয় তিনি করেন ক্ষমা যতন। ঝুঁকে পড়া গণের কারণ নিকটতম আত্মীয়গণের, আর দাও ন্যায্য পাওনা তাহার। আর দরিদ্রগণকেও সন্তান রাস্তার, আর বাজারে অযথা না করো বাজার। বৃথা বাজনাকারীগণ নিশ্চয় শয়তানের ভাই হয়, আর শয়তান তাহার প্রভুর তরে বিদ্রোহ করে দূরে সরে। আর যদি তুমি তাদের থাকো মুখ ফিরে, তোমার প্রভু থেকে দয়া আকাঙ্ক্ষা করে যাহা তুমি করো আশা পোষণ, তবে তাহাদের বলো সহজ বচন। আর গর্দান গুটায় না রাখো তোমার হাত, অথবা সম্পূর্ণ প্রসারিত না করো প্রশস্ত, তবে বসে থাকবে অনর্থ ব্যাকুলিত, অসহায় হয়ে হবে তিরস্কৃত। নিশ্চয় তোমার প্রভু যাহাকে ইচ্ছা মতো খাদ্য করেন প্রশস্ত, আর করেন নিয়ন্ত্রিত। নিশ্চয় তিনি তাহার সেবকের খবর পর দৃষ্টিরত। রুকুবা বিরোধী 4। আর ভয় করো খাদ্যের অনটন, হত্যা না করো তোমাদের সন্তানগণ। নিশ্চয় তোমাদের আর তাহাদের খাদ্য খাদন আমরা করিব প্রদান। নিশ্চয় তাহাদের হত্যা হনন বড়ই বৃহত্তর পাপ জঘন্যতম। আর সঙ্গমে জোর জবরদস্তি না হও জিনা নিকটবর্তী। নিশ্চয় ইহা নির্লজ্জতা মন্দ রাস্তা। আর ন্যায্যে ব্যতীত কোনো আত্মা প্রাণ না করো হত্যা হনন, যাহা আল্লাহ করেছেন ধারণ। আর যে কেহ অত্যাচারে হয় নিহত, তবে তাহার বন্ধু বরে বাস্তবিক মোরা দিয়েছি সং। অতঃপর হত্যায় না করো অতিরিক্ত। আর নিশ্চয় যে ন্যায্য সাহায্যপ্রাপ্ত, আর না হও এতিমের সম্পদের নিকটবর্তী। ইহাকে করা ব্যতীত সুন্দর বিধি বাড়তি, যে পর্যন্ত সে পৌঁছে কঠিন যুব শক্তি। আর পূরণ করো তোমার বাক্যের প্রতিশ্রুতি, প্রতিজ্ঞায় প্রশ্ন করার ছিল সত্যি। আর পূর্ণ করো পরিমাণ তোমার মাপ যখন, আর সোজা দণ্ডায়মান ন্যায্য করো ওজন, উহাই উত্তম আর প্রকাশ্যে সুন্দরতম। আর তাহার উপর না হও স্থগিত যাহা তোমরা নয় অবগত। নিশ্চয় শ্রবণ কর্ণ দর্শন চক্ষু আর বক্ষ হৃদয়, উহারা সকলে তাহারদে হইবে প্রশ্ন জিজ্ঞাসায়। আর না চলো পৃথিবীতে গর্ব বরে, নিশ্চয় তুমি নয় পদাঘাতে ফাটাইবার পৃথিবীরে।
আর তুমি উচ্চতায় পৌঁছিবার নয় পর্বত শিখরে। ওই সকলে তোমার প্রভুর নিকট মন্দ আর অপছন্দনীয় বিকট তোমার প্রভু থেকে সুনিপুণ কৌশল তাহা হতে তোমাকে প্রেরণা দেওয়া হয় ওই সকল আর উপাস্য অপর না করো সহিত আল্লাহর, তবে নরক হবে নিক্ষিপ্ত তিরস্কৃত রান্দার পরিত্যক্ত। তোমাদের প্রভু কি তোমাদের যতনে পছন্দ করেছেন পুত্র সন্তানে, আর তিনি ধরেছেন কন্যা স্ত্রী সন্তানে। নিশ্চয় তোমরা অবশ্য বল বৃহৎ কুবচন। রুকুয়া বিরতি 5 এ। আর এই কোরআনে বাস্তবিক স্মরণের কারণ পৃথক পৃথক আমরা কইছি বর্ণনা আর ইহা নয় ব্যতীত তাহাদের ঘৃণ বর্ধন বল। তাহার সহিত যদি কোনো উপাস্য দেবতাগণ তাহারা বলিতেছে যেমন তাহারা অবশ্য তখন সম্মানিত আরস কেন্দ্রে খুঁজিত অন্য পথ চলন। তাহারা বলিতেছে যে বড় উচ্চতর তাহার পবিত্রতা কীর্তন হোক, তাহা থেকে উপর তাহার কারণ করে প্রশংসা কীর্তন সপ্তস্তর আকাশ ভুবন আর ইহাদের মধ্যে যে জন আর এই দ্রব্য হতে যাহা যত তাহারা নয় তাহার প্রশংসা প্রকাশ ব্যতীত আর তাহাদের জপতপে তোমরা না বুঝিতে সমর্থ। নিশ্চয় তিনি সহ্য করত মর্জনারত। আর কোরআন পাঠ্য পঠিত হয় যখন মোরা করে পর্দা আবরণ, যাহা পরকালে অবিশ্বাসীগণ তাহাদের মধ্যে আর তোমাদের মধ্যে রাখিতে ব্যবধান। আমরা করি পর্দা আবরণ উপর তোমাদের মন যেন তোমরা না বুঝো কখন আর ভারী বোঝা হয় তাহাদের কর্ণে কানে। আর তুমি তাহাদের স্মরণে করাও যখন এই কোরআনে তোমার প্রভু তিনি একজন তাহারা বিধায় তখন তাহাদের পিঠের উপর করে পালন। তাহারা যখন তোমার প্রতি করে শ্রবণ আমরা জানি তাহারা ইহাতে কিসে করে শ্রবণ। আর তাহারা যখন করে বচন অত্যাচারীগণ বলে তখন ব্যতীত জাদু মোহিত পুরুষ একজন তোমরা না করো অনুসরণ। দেখো তাহারা তোমার কারণ কি প্রকার হানে উদাহরণ। অতঃপর তাহারা হয় বিভ্রান্তগণ, সুতরাং তাহারা পথ পাইতে সমর্থ নয়। আর তাহারা বলে আমরা হইব যখন বিগলিত হাড্ডি, আমরা নিশ্চয় সৃষ্টি হব নতুন। অবশ্য কি হইব উত্থান, তোমরা হও প্রস্তর বা লৌহ পাথর, অথবা তাহাতে সৃষ্টি বৃহত্তর যা হয় তোমাদের হৃদয়ের ভিতর। সুতরাং তাহারা বলিবে সত্তর কে মোদের সৃজন করিবে পুনরায়। আবার বলো যিনি তোমাদের সৃষ্টি করেছেন প্রথমবার, তবে তাহাদের শির তোমার প্রতি হেলাইবে সত্তর। আর বলিবে সেই ঘটিবে কখন, বলো সম্ভবত হইবে যে অতি নিকট লঙ্ঘন। একদিন তোমাদের করা হবে অপমান, তবে সত্য তাহার প্রশংসা করা হবে উত্তরদান। আর তোমরা মনে করিবে চিন্তন এই যে বসবাস করেছ তোমরা কিন্তু অল্পক্ষণ। রুকুবা বিরোধী 6। আর বলে দাও আমার সেবকের কারণ। তাহারা বলে যে সুন্দর বচন, নিশ্চয় তাহাদের মধ্যে ফেনা জাগায় শয়তান। নিশ্চয় শয়তান মানুষের কারণ প্রকাশ্য দুশ্মন। তোমাদের প্রভু তোমাদের জানেন, যদি ইচ্ছা করেন তোমাদের দয়া করেন, আর যদি করেন ইচ্ছা পোষণ তোমাদের করেন নির্যাতন। আর আমরা তোমাকে করি নাই প্রেরণ তোমাদের উপর দারোগা দারোয়ান। আর আমরা তোমাদের করি নাই প্রেরণ তাহাদের উপর দারোগা দারোয়ান। আর তোমার প্রভু জানে কাহারা আছে গগনে ও ভুবনে। আর বাস্তবিক কোন নবীর উপর আমরা কইছি অনুগ্রহ অপর। আর মোরা এনেছি দাউদকে গ্রন্থ জবুর। বলো তাহাকে সারা যাহার তোমরা দাবিদার করো আহ্বান, অতঃপর তাহাদের নাই কোনো অধিকার তোমার দুঃখ দরদ খোলার আর না বদল করার। উহারা যাহাদের করে আহ্বান তাহারা তাহাদের প্রভুর প্রতি
আশ্রয় করেছে অন্বেষণ, যে কেহ তাহাদের অধিক নিকটতর, তাহারা আশা করে দয়া তাহার, আর ভয় করে শাস্তি তাহার। তোমার প্রভু নির্যাতন নিশ্চয় হয় ভীতি ভীষণ, আর না হয় গ্রাম ইহাতে ধ্বংস নিধন। মোরা করা ব্যতীত কিয়ামতে পূর্বক্ষণ, অথবা ইহাকে শাস্তি করি কঠিন নির্যাতন, ওইগুলি ছিল গ্রন্থে উল্লেখ। আর পূর্ববর্তীগণের কথা ব্যতীত ইহাই মিথ্যা বচন। মোদেরে কেহ না নিষেধ করে পাঠাইতে নিদর্শন, আর দৃশ্যমান উটনি মোরা সমুদ্রে করছি আনান, তবে ইহাতে তাহারা কইল অত্যাচার। আর আমরা না পাঠাই নিদর্শন ব্যতীত ভয়ের কারণ, আর আমরা তাহাকে বলিলাম যখন নিশ্চয় তোমার প্রভু ঘেরিয়া রাখে মানুষগণ, আর যে দিবাশক্তি তোমাকে মোরা দেখাই দর্শনে, আর তৃষ্কৃত বৃক্ষ মোরা করেছি কোরআনে, তাহা পরীক্ষা ব্যতীত না মানুষের কারণ, তাহাদের মোরা করাই ভয় প্রদর্শন, আর তাহাতে তাহাদের না করে বৃদ্ধিবর্ধন ব্যতীত বৃহৎ বজ্জাতিকরণ। বিরতি ৭। আর স্বর্গীয় অপ্সরাগণকে মোরা বলিলাম যেমন, আদমকে ষষ্ঠাঙ্গে করো প্রণাম, তবে ব্যতীত ইবলিস শয়তান তারা ষষ্ঠাঙ্গে কইল প্রণাম। সে বলিল, আমি কি করিব ওই বাদন, যাহাকে তুমি মাটি হতে হতে করেছ সৃজন। সে বলিল, তুমি কি করো অবলোকন, যাহাকে আমার উপর তুমি এই দিয়েছ সম্মান। যদি তুমি আমাকে রাখো স্থাপিত কিয়ামত দিন পর্যন্ত, তাহার সন্তানগণে অল্প ব্যতীত অবশ্য করিব আমি বিশ্বস্ত। বলিলেন তিনি, চলে যাও, করো গমন। অতঃপর তাহাদের যে জন তাহাকে করে অনুসরণ, তবে নিশ্চয় তোমাদের প্রতিদান মহানরক জাহান্নাম পুরা উপঢৌকন। আর তাহাদের থেকে তুমি পারো যে জন সমর্থ হও দাও অসৎ প্ররোচনা তোমার স্বরে, আর তাহাদের উপর তোমার অন্তরে কয়টান লাগাম ধরে, আর তোমার পা মেরে, আর তোমাদের সম্পদে শিরক করে, আর ওয়াদা করে তোমাদের সন্তানে পরিবারে, আর শয়তান ওয়াদা না করে তাহাদের ব্যতীত দাম্ভিক অহংকারে। নিশ্চয় আমার সেবক তোমাদের উপরে রাজত্ব অধিকার নাই তোমার তরে, আর তোমার প্রভু তত্ত্বাবধানে যথেষ্ট তোমার প্রভু, যিনি তোমার কারণ সমুদ্রে পথে ভাসমান করিতে অন্বেষণ, তাহার অনুগ্রহ নিশ্চয় তিনি তোমাদের দয়াবান। আর সমুদ্র যখন তোমাদের স্পর্শে দরদবান, তোমরা যাহাদের করো আহ্বান, তাহারা গোল্লায় হারিয়ে যায়, কিন্তু তিনি যখন তোমাদের করেন পরিচালন, কুলে ফিরান, তবে তোমরা মুখ ফিরে করো গমন। আর বিজয়ী ছিল মানুষগণ। অতঃপর তোমরা কি নিরাপদ বিলকুল, যদি তোমাদের লয় ধসে পড়ে কুল, অথবা তোমাদের উপর করেন প্রস্তর বর্ষণ, তারপর তোমাদের কারণ তোমরা কে পাবে কোনো তদারক উকিলগণ, অথবা তোমরা কি নিরাপদ বিশ্বস্ত, তথায় বার না হবে আনিত, অথবা তোমাদের উপর প্রবল বায়ু হয় প্রেরিত, তবে তোমাদের করা হবে নিমজ্জিত। তোমরা বিরোধিতা কর বশত, তারপর ইহাতে তোমাদের উপর তোমাদের তরে পাইবে না কোনো অনুচর। আর সত্যি মোরা আদম সন্তানে করেছি সম্মান, আর জলে ও স্থলে মোরা তাহাদের করেছি বহন। আর মোরা পবিত্র দ্রব্যে তোমাদের করেছি ভক্ষণ, আর মোরা যাহা করেছি সৃজন, তাহার উপর সম্মান তোমাদের মোরা করেছি অনুগ্রহ অগণন। বিরতি ৮।
রুকুবা বিরতি ৮ প্রত্যেক জনতা থেকে তাহাদের নেতাগণ একদিন মোরা করিব আহ্বান, অতঃপর যাহাদের ডান হাতে তাহার গ্রন্থখান করা হবে প্রদান, তবে উহারা করিবে পঠন তাহাদের গ্রন্থখান, আর তাহারা কখন না হবে অত্যাচারিত সূক্ষ্ম সুতা পরিমাণ। আর যে ছিল অন্ধ ইহকালে, তবে সে অন্ধ হবে পরকালে, আর সে ওদিকে বিপথে গেল রাস্তা ভুলে। আর তাহারা নিশ্চয় অবশ্য তোমাকে পতনে প্রায়, যাহা মোরা তোমাকে দিয়ে থাকি আত্মিক প্রেরণা, তাহা ছাড়া অপর মোরা উপার্জন তুমি কর রচনা। আর তাহারা অবশ্য তখন তোমাকে বন্ধু করিবে ধারণ, আর যদি মোরা তোমাকে না রাখিতাম দৃঢ়তা, বাস্তবিক তুমি হইতে প্রায় তাদের প্রতি অল্প কিছু বুঝায়। অবশ্য তোমাকে মোরা তখন দুর্ভাগ্য করাইতাম দ্বিগুণ জীবন আর দ্বিগুণ মৃত্যু মরণ। তারপর মোদের উপর না পাইবে তোমার সাহায্য কর। আর যদিও তাহারা হয় প্রায় তোমাকে ভূমি থেকে তারায়, তথা হতে তোমাকে করিতে বহিষ্কার, আর তখন তোমার পশ্চাৎ ব্যতীত অল্পতর তাহারানে ছিল বাঁচায় বসত করার। রুকুবা বিরতি নয়, বাস্তবিক আদর্শ ছিল তোমার পূর্বে দূত যত আমাদের দূত থেকে যাহাদের মোরা করেছি প্রেরিত। আর তুমি না পাইবে মোদের আদর্শ পরিবর্তিত। আর প্রার্থনার দ্বারাও সূর্য যখন দলিত অন্ধকার রাত্রের প্রতি হেলিত। আর পাঠ্য কোরআন করো পাঠ ভোর প্রভাত, নিশ্চয় ভোরের কোরআন পাঠ ছিল মধুর সাক্ষীবৎ। আর রাত্রে তবে তোমার কারণ ইহার সাথে বাড়তি প্রার্থনা কারণ, হয়তো প্রভু তোমাকে সত্তর উত্তোলন করিও প্রশংসিত কর। আর বলো প্রভু আমাকে দাখিল করো সত্য প্রবেশ দ্বার, আর করো বাহির সত্য বহিষ্কার। আর তোমার নিকট থেকে তরে আমার সাহায্য দাও রাজত্ব রাজার। আর বলো সত্য করেছে আগমন, মিথ্যা হইবে বিলীন, নিশ্চয় মিথ্যায় ছিল পলায়ন। আর আমরা কোরআনে যে করি অবতরণ, সেই নিরাময় রোগ উপশম ও কৃপা রহম বিশ্বাসীগণের কারণ, আর ইহা অত্যাচারীগণের কারণ বৃদ্ধি না করে ব্যতীত ক্ষতি সাধন। আর আমরা মানুষের উপর যখন নিয়ামত সুফল করি বর্ষণ, যে মুখ ফিরে দাও আর তাহার পাশে ফিরে দাও, আর তাহাকে মন্দ স্পর্শ করে যখন সে হতাশ হয়, বল প্রত্যেক কর্ম করে তাহার প্রবৃত্তির উপর, তবে জানেন প্রভু তোমারে কে সে অধিক সৎ রাস্তার। রুকুয়া বিরতি 10 রুকুয়া বিরতি 10 আর তাহারা তোমাকে প্রশ্ন করিবে আত্মার, বলো আমার প্রভু আদেশেতে হয় আত্মা তৈয়ার, আর তোমাদের করা হয় নাই প্রদান। জ্ঞান ছাড়া ব্যতীত অল্প পরিমাণ তোমার প্রতি করিতে মোরা যে ওহি প্রেরণা, অবশ্য তাহা নিয়ে যেতাম মোরা যদি করিতাম ভাষণা। তারপর ইহাতে মোদের উপর তুমি অবশ্য পাবে না কোনো উকিল রক্ষার, কিন্তু তোমার প্রভু হতে কৃপা তোমার উপর নিশ্চয় ছিল, তাহার অনুগ্রহ বড়ই বৃহত্তর। যদি একত্রিত হয় মানুষ ও জিনগণ আনয়ন করার উপর অনুরূপ এই পাঠ্য পঠন, অবশ্য ইহার অনুরূপ না পারিবে করিতে আনয়ন। আর যদিও তাহারা পৃষ্ঠপোষক হয় পরস্পর জনগণ আর বাস্তবিক মানুষের কারণ, আমরা পৃথক করে সকলের উদাহরণ এই কোরআন পাঠনে করেছি বর্ণন। কিন্তু বিদ্রোহীদের অতঃপর বহু মানুষ করে অস্বীকার। তাহারা বলে মোরা তোমায় না করে বিশ্বাস, যে পর্যন্ত মোদের তরে ভূমিতে করো প্রশ্রবণ উচ্ছ্বাস।
অথবা তোমার কারণ হয় খেজুর ও আঙ্গুর বাগান, তবে তুমি প্রবাহিত করো ইহার মধ্যে নদী প্রবাহমান। অথবা আমাদের উপর তুমি দাবি করো, যেমন আকাশ ফাটায় খণ্ড করো পতন, অথবা তুমি সমুদ্রে করো আনয়ন আল্লাহকে আর ফেরেশতাগণ, অথবা তোমার তরে তোমার হয় তরে স্বর্গের স্বর্ণের এক ঘর, অথবা আকাশে তুমি আরোহণ করো, আর তবুও তোমার আরোহণে মোরা না করিব প্রত্যান, যে পর্যন্ত এই গ্রন্থ তোমাদের উপর করে উত্তরণ, মোরা ইহা করি পঠন। বলো, আমার প্রভু হোক শোভিত পবিত্র, আমি হই ব্যতীত মানব প্রেরিত। আমি কি হই ব্যতীত মানব প্রেরিত? রুকুয়া বিরতি 11। আর তাহাদের সৎ উপদেশ আসে যখন, তাহাতে করিতে প্রত্যান মানুষগণকে কেহ করে না নিষেধ বারণ। তাহাদের বলা ব্যতীত এই বচন, আল্লাহ কি করেছেন? আল্লাহ কি করেন দূত প্রেরণ মরণশীল মানবগণ? বলো, যদি পৃথিবীতে ফেরেশতাগণ চলিতে পারিত তৃপ্ত মতন, তবে তাদের উপর মোরা করিতাম অবতরণ গগন থেকে প্রেরিত ফেরেশতাগণ। বলো, তোমাদের মধ্যে ও মাঝে আমার যথেষ্ট হয় সাক্ষী আল্লাহর, যিনি নিশ্চয় তাহা দাসের খবরে দৃষ্টিরত। আর যে কেহ আল্লাহর সৎপথ প্রদর্শিত, তবে সে সৎপথ প্রাপ্ত, আর যাহাকে করা হয় বিভ্রান্ত, তারপর তুমি অবশ্য তাহাদের কারণ ইহাকে ছাড়া না পাইবে কোনো বন্ধু স্বজন। কিয়ামত দিন মোরা তাদের মুখের উপর একাত্তর করিব তাদের অন্ধমুখ বধির, নরক তাদের স্থান। যখনই ইহা হয় ম্লান, তাদের জ্বলন্ত ঝলক মোরা করিও বর্ধন, উহাই তাহাদের প্রতিদান। যেহেতু তাহারা মোদের নিদর্শনে করিত প্রত্যাখ্যান, তাহারা বলিত, আমরা যখন হই হাড্ডি এবং বিগলিত, নিশ্চয় হয়ে নব সৃজিত, অবশ্য মোরা কি খব উথিত। তাহারা কি করে না দর্শন? আল্লাহ যিনি করেন সৃজন ও গগন ও ভুবন, এই যে ইহাদের মতন সৃজনের উপর তিনি সমর্থ নন, আর তিনি তাদের কারণ করেন জীবিত, ইহাতে নাই সন্দেহ বিন্দু পরিমাণ। তবে কিন্তু বিদেশ অস্বীকার করে অত্যাচারীগণ। বলো, আমার প্রভু দয়ার ধন ভাণ্ডার, ইহার যদি তোমরা হইতে মালিক সত্তার, তখন অবশ্য ভয় খরচ হইবার তোমরা রাখিয়া বদ্ধতার, আর মানুষ ছিল কৃপণতার। রুকুয়া বিরতি 12। আর বাস্তবিক আমরা করেছি আনান মুসাকে 9টি নিদর্শন প্রকাশ্য প্রমাণ। অতঃপর ইসরায়েলের পুত্রগণকে প্রশ্ন করো, জিজ্ঞাসন, তাহারা যখন করে আগমন, তবে বলিল ফিরআউন তাহার কারণ, হে মুসা, তোমাকে আমি অবশ্য সত্য মনে কল্পনা করি একজন জাদুগ্রস্ত। তিনি বললেন, বাস্তবিক তুমি আছো অবগত, আকাশ ও পৃথিবীর প্রভু ব্যতীত সকল দর্শনে ওইগুলি হয় নাই উত্তরিত। আর হে ফিরআউন, অবশ্য আমি নিশ্চিত তোমাকে মনে করি ধ্বংসপ্রাপ্ত। আর সে করিল ইচ্ছা পোষণ, তুমি হইতে তাহাদের করিতে নিষ্কাশন। অতঃপর আমরা তাহাকে করিলাম জলে নিমজ্জন, আর একত্রে তাহার সাথে ছিল যেজন। আর ইসরায়েলের পুত্রগণকে ইহার পর মোরা বলিলাম, এই ভূমিতে বসবাস করো, যখন শেষ প্রতিজ্ঞা আসিল। অতঃপর তোমাদের পাইব মোরা আবৃত ঘেরার, আর সত্য মোরা ইহা করি আবৃত, আর সত্যের সহিতে হয় উত্তরণ, আর ব্যতীত সুসংবাদ ও ভয় প্রদর্শন। আমরা তোমাকে করি নাই প্রেরণ, আর অবসরে মানুষের উপর কোরআন পৃথক করে তুমি করিতে পঠন, আর মোরা উতারিয়া ইহা করিতেও উত্তরণ।
বলো ইহাতে করো প্রত্যান অথবা না করো বিশ্বাস স্থাপন। নিশ্চয় ইহার পূর্বে যাহাদের জ্ঞান করা হয় প্রদান, তাহাদের উপর তখন করা হয় পঠন। তাহারা নত শিরে চিবুকে পরে ঘিরে, আর তাহারা বলে হোক শোভায় শোভন। মোদের প্রভুর প্রশংসা কীর্তন। নিশ্চয় মোদের প্রভুর শপথ পান অবশ্য হয় পূরণ। আর তাহারা করে ক্রন্দন, চিবুক হয় পতন, আর তাহারা আগ্রহে হয় বর্ধন। সেজদা বা নত শির 4। বলো ডাকো ঈশ্বর ভগবান, অথবা ডাকো দয়াময় করুণাময় রহমান। যে নামেই করো আহ্বান, সুন্দর নামগুলি তাহারই কারণ। আর করো প্রার্থনা উচ্চ চিৎকার, আর না করো প্রার্থনা উচ্চ চিৎকার, অথবা না করো ইহা ফিসফিসে বিড়বিড় করে। আর রাখো খোঁজ ওই উভয়ের মাজার। আর বলো সকল প্রশংসা আল্লাহর তরে, যিনি কোনো সন্তান না ধরে, কোনো আর রাজ্যে কোনো অংশীদার না হয় তাহার তরে, আর কোনো বন্ধু না হয় ছায়া তাহার উপরে। বৃহৎ করো তাহারকে বড় করে।